আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি রান্না করব জিরা চিকেন। তো তার জন্য আমি নিয়েছি দেখুন চিকেন, আর নিয়েছি কয়েকটা আলু, আর নিয়েছি পেঁয়াজ আর টমেটো। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ। এবার আমি দিয়ে দেবো গোটা ধনে, প্রায় 2 চামচ নিয়েছি গোটা ধনে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গোটা ধনে দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা। 2টো তেজপাতা দেওয়ার পর আমি দিয়ে দেবো দেখুন গোটা জিরে, 2 চা চামচ গোটা জিরে। এবার সবার শেষে দিয়ে দিলাম 5 ফোড়ন, একেবারে হাফ চামচ। তো সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। আর এইভাবে মাংস রান্না করলে মাংস কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি সেইভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ টেস্টি জিরা চিকেন। তো দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তো ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি ওই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি আলুগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমি কিভাবে রান্না করছি পুরোটা না দেখলে কিন্তু মিস করে যাবেন, তার জন্য পুরোটাই দেখতে হবে। তো যাই হোক, এখন আলুটা আমি ভালো করে ভেজে নেব আগে। তো একটু ঢাকা দিয়ে দেবো এখন। এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এবার আমি আদা রসুন পেস্ট করে নেব। একটু পানি দিয়ে আমি পেস্ট করে নেব। তো দেখুন আদা রসুন পেস্ট হয়ে গেছে। এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলের সঙ্গে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চা চামচ গোটা জিরে। আর জিরেটা খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন তেলের মধ্যে ভেসে যাবে। দেখুন পুরো জিরেটা ভেসে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য লবণটা পেঁয়াজের মধ্যে দেওয়াটাই ভালো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর চিনি আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব ভালো হয়, সেই জন্যই দেওয়া। আর ঝালটা তো জানেন আমি গোটা লঙ্কা আর গোলমরিচের লঙ্কা দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো পানিটা দেওয়ার পর আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এখন দেখুন মশলাটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। আর চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একেবারে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা দেওয়ার পর 2-1 বার নাড়াচাড়া করে নেব এভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি দেখুন শুকনো মশলা, যে মশলাটা আমি ভেজে বানিয়েছি সেই মশলাটা।
এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে মাংসটা আমি রান্না করে নেব। আর একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন একটু ঢাকা দিয়ে দিয়ে একেবারে মিডিয়াম আঁচে রান্না করার। আর এইভাবে মাংস রান্না করলে এত টেস্টি হয় কি বলবো। তো বন্ধুরা, এই মাংস ভাত বা রুটি যেটা দিয়ে খাবেন সেটাতেই খাওয়া হয়। তো যাই হোক, দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করছি। আর কিছুক্ষণ পর পর নেড়ে নিচ্ছি যেন তলায় লেগে না যায়। নাড়াচাড়া করে নিলে লেগে যাবে না, আর নাড়াচাড়া না করলে লেগে যাওয়ার ভয় থাকবে। তো যাই হোক, এখন দেখুন মাংসটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আমি 10 মিনিট নাড়াচাড়া করে নেব। তো 10 মিনিট পর দেখুন আমি একেবারে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। হাফ কাপ মতো পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা ভিতরে যদি কাঁচা থাকে তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেব। তো 5 মিনিট পর দেখুন মাংসটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি উপর থেকে ধনে পাতা দিয়ে আর নামিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন ধনে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই জিরা চিকেন কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর ফেসবুক থেকে হলে চ্যানেলটি ফলো করে দেবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। তো দেখুন এখন আমাদের খাওয়ার পালা। তো আমি ভাত দিয়ে খাচ্ছি, আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, এখন খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, অসাধারণ হয়েছে চিকেনটা, কি বলবো। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।